প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, সমন্বয়করা সারা দেশে মার খাচ্ছে কেন, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বিভিন্ন সময়ে ছাত্র সমন্বয়কদের বিভিন্ন জায়গায় মার খাওয়া, হামলার শিকার হওয়ার খবর আপনারা পেয়েছেন। ঠিক একই ধারাবাহিকতায় গতকালকে গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা, এতে তিনি আহত হয়েছেন। গতকাল সন্ধ্যার পর গাজীপুর থেকে ঢাকায় ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের সহযোগিতায় তিনি ঢাকায় ফেরেন। হাসনাতের উপরে গতকালকে হামলা হয়েছে। এই হামলার প্রেক্ষিতে একটা বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারত, জীবন সংকটের মধ্যে পড়ে যেতে পারত, কিন্তু বেঁচে গেছেন। এরকম বেঁচে যাচ্ছেন প্রায়। কিছুদিন আগে আপনারা দেখলেন বসুন্ধরায় আর এক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের উপরে হামলা, এক প্রকার তিনি প্রাণে বেঁচে গেছেন সেখান থেকে সরে গিয়ে। আবার দুদিন আগে দেখলেন বগুড়ায় সার্জিস আলম একটি সমাবেশে উপস্থিত ছিলেন, সেখানে হাতাহাতি মারামারির ঘটনা, সেখান থেকেও সার্জিস নিরাপদে সরে যাবার কারণে প্রাণে বেঁচে গেছেন। আবার হামলা তো হচ্ছে, আস্তে আস্তে বিক্ষোভও শুরু হয়ে গেছে। এই যে সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার এলাকায় দুদিন আগে কুমিল্লার মুরাদনগরে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার বাড়ি যে উপজেলায়, সেই উপজেলায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রশ্ন হচ্ছে যে জুলাই আন্দোলন, এটি তো একটা গৌরবের আন্দোলন ছিল তাদের কথায়, এটি তো একটা বিশাল ব্যাপার ছিল, বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে, বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে তাদের ভাষায়। তাহলে এই স্বাধীনতার বীর সেনানীরা যেখানেই যাচ্ছে সেখানেই হামলার শিকার হচ্ছে কেন? এই হামলা হতে হতে আমি বারবার আশঙ্কা করি যে কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটে যায় কিনা। সেই জায়গা থেকে এই বীরের বেশি বীরদের সব জায়গায় ফুলের শুভেচ্ছায় বরণ হবার কথা, কিন্তু তা কেন হচ্ছে না? না হবার কারণটা হচ্ছে জনরোষ। ইতিমধ্যেই জনগণ বুঝতে পেরেছে যে জুলাই আগস্টে যে ঘটনাটি ঘটেছিল এটি আসলে একটি সন্ত্রাস ছিল, একটি লাল সন্ত্রাস ছিল। মানুষকে ধোঁকা দিয়ে পরিবর্তনের কথা বলে একটা ধোঁকাবাজি গ্রুপ রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, এবং এই রাষ্ট্র ক্ষমতা দখল করার সামনের সারিতে ছিল এই ছাত্র সমন্বয়করা, যার দরুন তারা যেখানেই যাচ্ছে সেখানেই হামলার শিকার হচ্ছে। আমি তো মনে করি তারা যদি এককভাবে কোথাও যায়, বাংলাদেশের কোনো জায়গায় যায়, খুব বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। আজকে এত জন অসন্তোষ হচ্ছে কেন? এই জন অসন্তোষ হবার কারণটাই বাকি। জন অসন্তোষ হবার কারণটা হচ্ছে চমৎকার কথামালায় জুলাই অভ্যুত্থান ঘটানো এবং ঘটানোর পরে এই ছাত্র সমন্বয়কদের জীবনাচরণ, তাদের জীবনাচরণ আজকে মানুষের মুখে মুখে। ছাত্র সমন্বয়কদের যদি পারিবারিক ইতিহাস বিশ্লেষণ করেন, প্রত্যেকেই নিতান্ত দরিদ্র পরিবার থেকে আগত। এই দরিদ্র পরিবার, দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আগত, কিন্তু মাত্র 9 মাসের মধ্যে আজকে যদি তাদের জীবন বিশ্লেষণ করেন, চক্ষু চড়ক গাছ হবার জোগাড়। এমন কেউ নেই ছাত্র সমন্বয়ক যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা সহ, যারা উপদেষ্টা পরিষদের বাইরে আছেন, যারা এই মুহূর্তে এনসিপি নেতা, 2 মাস বয়সী একটি রাজনৈতিক দলের নেতা, তাদের জীবনাচরণ যদি বিশ্লেষণ করেন, প্রত্যেকের নামে দুর্নীতির অভিযোগ ঘুরে বেড়াচ্ছে। মানুষ আসলে কি প্রত্যাশা করে? মানুষ জুলাই আগস্টে প্রত্যাশা করেছিল যে ঠিক আছে, দীর্ঘদিন ধরে একটা শাসন ব্যবস্থা চলছে, সেই শাসন থেকে আমরা একটা ভালো সুশাসনের দিকে যেতে চাই। কিন্তু কি হয়েছে? সেই শাসনটা যা ছিল তার ছিটে ফোটাও এখন নেই। এখনকার বিচারে সেই শাসনটা ছিল শতভাগ ভালো একটা শাসন, সেই জায়গায় মানুষ হতাশ হয়েছে। আরেকদিকে মানুষ চায় সিম্পল, সাধারণ জীবনযাপন,
কিন্তু এই যে ছাত্র সমন্বয়কদের যে জীবনযাপনের বহর দেখছে মানুষ, তা অসাধারণ। মানুষ এখন কম্পেয়ার করছে যে আগে আমরা শুনতাম যে রাজনৈতিক সরকার, রাজনৈতিক নেতা কর্মীদের, নেতা নেত্রীদের যে তাণ্ডব, তাদের যে জৌলুসপূর্ণ জীবন, এটা সাধারণ মানুষ থেকে দূরে সরিয়ে দিত। কিন্তু তারা প্রত্যাশা করেছিল যে সেই সময়ের, সেই জীবনের একটা পরিবর্তন হবে, কিন্তু সত্যিকার অর্থে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ অবস্থাটা এমন হয়েছে যে যে জয় লঙ্কায় সেই হয় রাবণ। এখন যারা সরকারে আছে, সরকারের দায়িত্বপ্রাপ্ত এবং সরকারের দল, এনসিপি কে যদি সরকারি দল বলেন তাহলে ভুল হবে না। এই সরকারি দলের আচরণটা আগের যে সরকারি দলটা ছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের চেয়েও শত গুণ নিম্নগামী, শত গুণ বিরক্তির। সব দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা এসে ধনকূপের বনে গেছেন। এগুলো কিন্তু মানুষ সহ্য করছে না, মানুষ এগুলো কোনোভাবেই গ্রহণ করতে পারছে না। এজন্য আমি গতকালকে থেকে এই যে হাসনাত আব্দুল্লাহ যে আহত হলেন, বিভিন্ন গণমাধ্যমে খবর এসছে, গণমাধ্যমের সোশ্যাল মিডিয়াতে খবর আসছে। এই খবর আসবার পরে বিভিন্ন গণমাধ্যমের যে কমেন্ট অপশন আছে, সোশ্যাল মিডিয়ার কমেন্ট অপশনগুলোতে গিয়ে দেখছি যে বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ পড়ছে। কেন? একটা মানুষ আহত হয়েছে, সহমর্মিতা জানাবেন, কিন্তু সহমর্মিতা নয়, মানুষ উল্টো এতে খুশি হচ্ছেন। অর্থাৎ এই যে বর্তমানে যে ছাত্র সমন্বয়করা, বর্তমানে এখন এনসিপির যে রাজনৈতিক নেতারা, এদের 2 মাস বয়স হয়ে গেছে রাজনৈতিক দলটির, আজ পর্যন্ত বাংলাদেশের কোথাও এতটুকু অবস্থান করতে পারেনি। আজ পর্যন্ত 2 মাসের কৃতকর্মে তারা 1% ভোটও অর্জন করবার মতো ক্ষমতা অর্জন করতে পারেনি। আজকে যদি নির্বাচন হয়, তারা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনও পাবে না বলে মনে হয় এই অবস্থাগুলো দেখে। তো সেই জায়গায় এনসিপি বলুন, ছাত্র সমন্বয়ক বলুন, এরা বাংলাদেশের রাজনীতির আকাশে কোনোভাবে স্থান করতে পারবে না। অথচ আমি বরাবরই বলি, এদের হাতে একটা বিরাট সুযোগ ছিল, পরিবর্তনের সুযোগ ছিল, অভাগা বাংলাদেশের জীবনকে পরিবর্তন করবার সুযোগ ছিল। 54 বছর ধরে রাজনৈতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে নানাভাবে। অনেক সাফল্য আছে, কিন্তু সাফল্যের চাইতে ব্যর্থতার পাল্লাটা অনেক ভারী। এই ব্যর্থতাটাকে ঘুচিয়ে এই যে ছাত্র সমন্বয়করা, এবং আমি বারবার বলি যে প্রধান নেতৃত্বে যারা যারা শীর্ষ নেতৃত্বে, তারা কিন্তু সবাই দরিদ্র পরিবার থেকে এলেও শিক্ষিত, কিন্তু তারা সেই শিক্ষা, তাদের সেই শিক্ষা দিয়ে যে বিবেকটা, সেই বিবেকটা জাগ্রত করবার কোন রকমের প্রচেষ্টা তাদের মধ্যে নেই। তাদের প্রচেষ্টা আমরা যেটি দেখছি প্রত্যেকটা নেতা কর্মীর মধ্যে, যে বিলাসবহুল জীবনযাপন কিভাবে করতে হবে সেই চিন্তায় মত্ত। তাদেরকে মানুষ পছন্দ করুক বা না করুক, হঠাৎ করে একটা দরিদ্র ছেলে এই রাতারাতি যদি বিলাসবহুল জীবনযাপন করে, এটি তার বিবেকেও একটিবারও কি দংশন করে না? অবস্থা দৃষ্টিতে তেমনটাই মনে হচ্ছে। মানুষ আসলে এগুলো গ্রহণ করছে না, যার কারণে এদের উপর হামলাতে দেশের জনগণ খুশি হচ্ছে, এবং এই খুশি হওয়া থেকে এরা আস্তে আস্তে কিন্তু বিলীন হয়ে যাবে, সেই আলামতটা সুস্পষ্ট। এই জন্যই এদের উপরে এত হামলা হচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।